তো फ्रेंड्स আপনারা যারা আগের মাসে যুবসাথী প্রকল্পে টাকা পেয়েছিলেন কিন্তু এই মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পে টাকা আসেনি, আপনার ব্যাংক অ্যাকাউন্টে কেন যুবসাথী প্রকল্পে টাকা আসেনি? আগেরবারে যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি ছাড়া হয়েছিল, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি ক্রিয়েট হয়েছিল, তো এবারে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি ক্রিয়েট হয়েছে। তো আপনাকে চেক করতে হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিংক করা আছে কি নেই। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিংক করা না থাকে তাহলে আপনি যুবসাথী প্রকল্পে টাকাটি পাচ্ছেন না। এবার আপনারা যারা যারা আগের মাসে টাকাটি পেয়েছিলেন এই মাসে আপনারা যারা যারা টাকাটি পাননি, তো আপনি কিভাবে চেক করবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারটি লিংক করা আছে কি নেই। আর যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিংক করা না থাকে তাহলে কিভাবে আপনি নিজে বাড়িতে বসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিংক করবেন বা ডিবিটি শিফট করবেন, চেঞ্জ করবেন। যদি আপনার এমন ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিংক করা আছে যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনার টাকাটি অটোমেটিক ডেবিট হয়ে যাচ্ছে, অটোপে সেটআপ আছে বা লোনের জন্য আপনার টাকাটি ডেবিট হয়ে যাচ্ছে, আপনি আপনার যে ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি করা আছে ওই ব্যাংক অ্যাকাউন্ট থেকে ডিবিটিটি শিফট কিভাবে করবেন। তো বেশি দেরি না করে চলুন আপনাদেরকে লাইভ দেখাই আপনি কিভাবে নিজে বাড়িতে বসে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে চেক করবেন আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিংক করা আছে, বা আপনি কিভাবে নিজে বাড়িতে বসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি যদি লিংক করা না থাকে আপনি লিংকটি কিভাবে করবেন। তো চলুন শুরু করা যাক। তো फ्रेंड्स আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিংক করা আছে ওটা চেক করার জন্য আপনি কি করবেন, আপনি আপনার ফোনে বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। আপনি যদি ফোনে করছেন, ফোনে আমি যে প্রসেসটি আপনাকে এখন দেখাচ্ছি সেম প্রসেসই করবেন, কিন্তু আপনি ব্রাউজারে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে করবেন। তো আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার আছে, আপনার ফোনেও সার্চ বার দেখাবে, এখানে আপনি এনপিসিআই লিখে সার্চ করবেন। তো আপনার কাছে এনপিসিআই এর অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে, আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। এই পেজের লিংকটি আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, আপনি ওখান থেকে ডাইরেক্ট এই পেজে আসতে পারবেন। তো এটাকে ভালো করে দেখে এখানে যে দেখতে পাচ্ছেন কাস্টমারের অপশন আছে, আপনি এখানে ক্লিক করলে আপনার কাছে ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আপনার কাছে অনেকগুলো অপশন দেখাবে। এবার আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিংক করা আছে কি নেই। আপনারা এখন জানেন গভর্নমেন্টের সমস্ত স্কিমের টাকা ডিবিটি মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রিয়েট হয়। মানে আগে যে সিস্টেমে টাকাগুলো ক্রিয়েট হতো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড দিয়ে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি ক্রিয়েট হতো, এখন আপনাদের আধার কার্ডের নাম্বার দিয়ে টাকাটি ছাড়া হচ্ছে। যে অ্যাকাউন্টে আপনার আধার সিডিং করা থাকবে, ডিবিটি করা থাকবে মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারটি অ্যাক্টিভ করা থাকবে, আপনার ওই অ্যাকাউন্টে সরকারি গভর্নমেন্টের সমস্ত স্কিমে টাকাটি ঢুকে যাবে। তো আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিংক করা আছে কি নেই ওটা চেক করার জন্য আপনি এখানে এদিকে দেখতে পাচ্ছেন গেট হেল্পের অপশন আছে, ইউপিআই কমপ্লেন্ট আছে, আধার আছে, তারপর এখানে এনইটিএ ফাস্ট্যাগ স্ট্যাটাস আছে, তারপর এখানে দেখতে পাচ্ছেন ভারত আধার সিডিং ইনেবেলার, তো এখানে দেখতে পাচ্ছেন বিএএসি। তো আপনি কি করবেন, এইখানেই ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু ভারত আধার সিডিং ইনেবেলার, তো এটাকে ভালো করে রিড করে নেবেন। এখানে আপনাকে 8 মিনিটের মধ্যে এই প্রসেসটি সম্পূর্ণ করতে হবে। তো এটাকে ভালো করে দেখে এদিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে, এখানে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিংক করা আছে কি নেই ওটা চেক করার জন্য এখানে হোম আছে, আধার সিডিং ডিসিডিং আছে। যদি আপনি আধার সিডিং করতে চান বা আপনি ডিসিডিং করতে চান বা শিফটিং করতে চান এই অপশন থেকে আপনি ওটা করতে পারবেন। তারপর এখানে অ্যাকাউন্ট ডিটেলস আছে, তারপর এখানে দেখতে পাচ্ছেন আধার ম্যাপ স্ট্যাটাস, এইখান থেকে আপনি চেক করতে পারবেন আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিংক করা আছে। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। আর फ्रेंड्स অবশ্যই আপনি যদি ফোনে করছেন ফোনে ক্রোম ব্রাউজারে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে আমি যে প্রসেসটি আপনাকে দেখাচ্ছি সেম প্রসেসই করবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে, এখানে দেখতে পাচ্ছেন ইন্টার আধার নাম্বার, এখানে আপনাকে আপনার আধার কার্ডের নাম্বারটি দিতে হবে। তো আপনি কি করবেন, আপনার ভ্যালিড আধার কার্ডের নাম্বারটি এখানে ইনপুট করবেন। এখানে যে ক্যাপচাটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচাটি দেখে দেখে ডিটো এখানে ফিল করবেন। তারপর এখানে যে দেখতে পাচ্ছেন চেক স্ট্যাটাসের অপশন আছে, তো আপনি এখানেই ক্লিক করে দেবেন। তো একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন আধার 6 ডিজিট ওটিপি সেন্ড ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার, মানে আপনার মোবাইল নাম্বারের লাস্ট 4টা নাম্বার এখানে দেখাবে, মানে আপনার আধার কার্ডে যে ফোন নাম্বারটি লিংক করা আছে ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিংক করা না থাকবে তাহলে আপনি চেক করতে পারবেন না, কোনো মুহূর্তেই চেক করতে পারবেন না আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিংক করা আছে বা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিংক করা আছে কি নেই। তো আপনি কি করবেন, আপনার ফোনটি চেক করবেন, যদি ওটিপি চলে আসে তাহলে আপনি এখানে ওটিপি এন্টার করে এখানে যে দেখতে পাচ্ছেন কনফার্মের অপশন আছে, তো আপনি এখানে ক্লিক করে দেবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে আপনার আধার কার্ডের লাস্ট 4টা নাম্বার দেখাবে, এটাকে দেখে নেবেন। আপনাকে এখানে ডিবিটি স্ট্যাটাসটি দেখাবে, এখানে দেখতে পাচ্ছেন ম্যাপিং স্ট্যাটাস,
এখানে দেখতে পাচ্ছেন ইনেবল ডিবিটি, মানে আমার যে ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটিটি ইনেবল করা আছে। কোন ব্যাংক অ্যাকাউন্টে আপনার ডিবিটি লিঙ্ক করা থাকবে ও ব্যাংক অ্যাকাউন্টের নাম দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যাংক অফ মহারাষ্ট্রতে ডিবিটি ইনেবল করা আছে, আমি কবে ডিবিটি ইনেবল করেছি ও ডেটটিও এখানে দেখাচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন। এবার আপনার যদি ডিবিটি লিঙ্ক করা থাকবে তো আপনাকে এইরকম ইন্টারফেস দেখাবে। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি ইনেবল করা না থাকবে, এখানে আপনাকে কাটা চিহ্ন দেখাবে বা আপনার নেই বলে দেখাবে, ব্ল্যাঙ্ক দেখাবে। তো এটাকে ভালো করে দেখে হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। এবার যদি আপনার ডিবিটি ইনেবল করা থাকে, এখানে ওয়াই যেন লেখা থাকে, এটা চেক করে নেবেন। ম্যান্ডেট কবে হয়েছে ও ডেট দেখাবে, এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর যদি আপনার এখানে মানে ডিবিটি যে ব্যাংক অ্যাকাউন্টে লিঙ্ক করা আছে ওই ব্যাংক অ্যাকাউন্টে আপনার প্রবলেম হয়ে গেছে, আপনি ডিবিটিটি শিফট করতে চাইছেন, তো আপনি খুবই সহজে শিফটও করতে পারবেন। যদি আপনি শিফট করতে চান তো আপনি কি করবেন, এখানে যে দেখতে পাচ্ছেন এই যে আধার সিডিং ডিসিডিং এর অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা অ্যালার্ট দেবে, পপ আপ দেবে, মানে আপনি সার্ভিসটা চেঞ্জ করতে চাইছেন না কি ওটা আপনাকে বলছে। তো আপনি এখানে কনফার্মে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এইখান থেকে আপনি ডিবিটি শিফটিং করতে পারবেন। যদি আপনার ডিবিটি লিঙ্ক করা না থাকে তো আপনি লিঙ্ক করতে পারবেন, এখান থেকে সিডিং করতে পারবেন, ডিসিডিংও করতে পারবেন। তো এই ভিডিওটি মানে আপনি কিভাবে শিফট করবেন বা লিঙ্ক করবেন ওই ভিডিও আগে থেকে এই চ্যানেলে আপলোড করা আছে, আপনাদেরকে ওই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো। আপনি ওই ভিডিও দেখে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক করবেন, মানে আধার সিডিংও করে নেবেন। যদি আপনি শিফটিং করতে চান তো শিফটিংও করে নেবেন। এবার আপনি আরো একটা প্রসেসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক করা আছে কি নেই ওটাও চেক করতে পারবেন। ওটা চেক করার জন্য আপনি কি করবেন, আপনি আপনার ব্রাউজারে অন্য একটা ট্যাব ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে UIDIA লিখে সার্চ করবেন, মানে আধারের ওয়েবসাইটটি সার্চ করবেন। তারপর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এখানে পাচ্ছেন মাই আধার UIDAI। তো আপনি কি করবেন, এই লিঙ্কটাতে ক্লিক করে দেবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। এখান থেকে আপনি আপনার আধার কার্ডটি লগ ইন করতে পারবেন। তো লগ ইন করার জন্য এখানে পাচ্ছেন লগ ইনের অপশন আছে, তো আপনি এখানে লগ ইনে ক্লিক করবেন। আর এগুলো চেক করার জন্য যেন আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে। যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকবে তাহলে আপনি কোনো মুহূর্তেই চেক করতে পারবেন আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি করা আছে। এবার আপনার যে ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা থাকবে ওই ব্যাংক অ্যাকাউন্টে গভর্নমেন্টের সমস্ত স্কিমে টাকা ঢুকবে, যুবসাথী প্রকল্পের টাকা বা এবার আস্তে আস্তে করে লক্ষ্মী ভান্ডারের টাকাও আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে আসা শুরু হয়ে যাবে। তো আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে, এখানে আপনি আপনার আধার কার্ডের নাম্বার দেবেন। এখানে যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটি দেখে এখানে ফিল করবেন। তারপর এখানে লগ ইন উইথ ওটিপি তে ক্লিক করে দেবেন। তো আপনার কাছে এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে আপনাকে ওটিপি এন্টার করতে হবে। আপনার যে আধার কার্ডের যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা থাকবে ওই ফোনে ওটিপি যাবে, ওটিপিটি এন্টার করে এখানে লগ ইনে ক্লিক করবেন। একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে আধার কার্ডে মানে আপনার যে পোর্টালটি, আপনার সিস্টেমের পোর্টালটি পুরো লগ ইন হয়ে যাবে। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। এখান থেকে আপনি অ্যাড্রেস আপডেট করতে পারবেন, আধার কার্ড ডাউনলোড করতে পারবেন, পিভিসি কার্ড অর্ডার করতে পারবেন, ডকুমেন্টস আপডেট করতে পারবেন। এখানে যে দেখতে পাচ্ছেন আপনি হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে যে দেখতে পাচ্ছেন ব্যাংক সেটিং স্ট্যাটাস, তো আপনি এখানে ক্লিক করবেন। একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন ইওর আধার ব্যাংক ম্যাপিং হ্যাজ বিন ডান, মানে আপনার সাকসেসফুলি ডান হয়ে আছে, আপনার আধার কার্ড লিঙ্ক করা আছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। আধার কার্ডের লাস্ট 4টা নাম্বার এখানে দেখাবে, কোন ব্যাংক অ্যাকাউন্টে লিঙ্ক করা আছে এখানে আপনাকে দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যাংক অফ মহারাষ্ট্র লিঙ্ক করা আছে। আর আপনি ভালো করে চেক করবেন, এখানে যে দেখতে পাচ্ছেন ব্যাংক সেটিং স্ট্যাটাস এখানে অ্যাক্টিভ, এখানে যদি আপনার ডিঅ্যাক্টিভ দেখায় তো আপনি আবার নতুন করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ডটি সিডিং করে নেবেন, এটাকে অ্যাক্টিভ করাবেন। অ্যাক্টিভ যদি না দেখায় তো আপনার ব্যাংক অ্যাকাউন্টে মানে গভর্নমেন্টের যুবসাথী বলুন, পিএম কিষাণ বলুন, কোনো গভর্নমেন্টের সাবসিডি টাকা আসবে না। তো অবশ্যই আপনি এটা চেক করে নেবেন। তো আপনি কবে লিঙ্ক করেছেন ওটা আপনাকে এখানে ডেট দেখাবে, যেমন এখানে 4/1/2026 আমার সিডিংটি হয়েছিল ওই ডেটটি দেখাচ্ছে। তো আপনি এইভাবে খুবই সহজে চেক করতে পারবেন আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড সিডিং করা আছে। আপনার 2টো 3টা 4টা 5টা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে পারে, যে ব্যাংক অ্যাকাউন্টে আপনার আধার সিডিং করা থাকবে ওই ব্যাংক অ্যাকাউন্টে গভর্নমেন্টের সাবসিডি যেমন গ্যাসের টাকা, যুবসাথী প্রকল্পের টাকা, গভর্নমেন্টের সমস্ত স্কিমের টাকা ওই ব্যাংক অ্যাকাউন্টে আসবে। আপনার আধার কার্ড সমস্ত ব্যাংক অ্যাকাউন্টে লিঙ্ক করা থাকতে পারে, কিন্তু আপনার সিডিং যে ব্যাংক অ্যাকাউন্টে থাকবে ওই ব্যাংক অ্যাকাউন্টে আপনার টাকাটি আসবে। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। আর ফ্রেন্ডস, আমি এই চ্যানেলটি বানিয়েছি বিশেষ করে আপনাদেরকে নতুন নতুন আপডেট দেওয়ার জন্য আর আপনাদের কিছু কিছু সমস্যা সলভ করার জন্য। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীকালে আমি এইরকম ইনফরমেটিভ টাইপের ভিডিও আপলোড করি আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়, আপনি ভিডিওগুলো দেখে আপনার কিছু কিছু প্রবলেম সলভ করতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।